ছমছম শব্দ। বাবু 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 এদিকে হাত দেওয়া খালি গায়ে তো আসসালামু আলাইকুম। লাকিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেশ ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুতে একটু ঝড় বৃষ্টি শেয়ার করলাম। গতকাল বিকালবেলায় আমাদের এইখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো ভিডিওতে এত বেশি বোঝা যায় না, তো আশেপাশে গাছপালা কিন্তু ভেঙে গেছে। অনেক জোরে জোরে ঝড় বৃষ্টি হয়েছে। তো ঝড় বৃষ্টি বেশিক্ষণ ছিল না, কিন্তু অনেক জোরে জোরে হয়েছে। আর কারেন্ট ছিল না, তো 2-3 ঘন্টা কারেন্ট ছিল না, রাতের বেলায় আসছে। তো অনেক জায়গায় কিন্তু এখন ঝড় বৃষ্টি হইতেছে। তো খবরে দেখলাম। তো ঝড় বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে। বৃষ্টি বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টির দিনটা। তো অনেকেই পছন্দ করে না, আমার কাছে কেন জানি বৃষ্টি খুবই ভালো লাগে। যখনই নামে তখনই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো বৃষ্টির কারণে রাস্তাঘাটে অনেক অসুবিধা হয় লোকজনের, তারপরেও কেন জানি আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে এখন রান্না বান্না করতেছি, এই ভিডিওটা তার আগের দিনের। তো এখানে আমি দেশি মুরগি রান্না করতেছি, একটু আলু দিয়ে ঝোল করব। তো দেশি মুরগি আলু দিয়ে ঝোল করলে তো খেতে ভালোই লাগে, কিন্তু আমি আলু তেমন একটা পছন্দ করি না। মাংসের মধ্যে দিলে আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে না, কিন্তু ছেলে মেয়ে খুব পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ে আলু দিয়ে যে কোনো মাংস রান্না করলেই অনেক পছন্দ করে। পেঁপে দিয়ে মাংস রান্না করলে ওইটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না। তো এখন হচ্ছে মাংসটা কষিয়ে নিলাম, আর এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো একটু ঝোলঝুলি রাখবো, বাচ্চা মুরগি। তো বাচ্চা মুরগি একটু ঝোলঝোল করে খেতে বেশি ভালো লাগে। বেশি বড় মানে মুরগি না এটা, দেশি মুরগি, বাচ্চা মুরগি। তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না। তো টুনটু সোনা কিন্তু আশপাশ দিয়ে আছে, একটু পরপরই আমার কাছে আসে। এর জন্য আমার মেয়ে শুধু বলে যে একটা তরকারি রান্না করো, বেশি কিছু রান্না করতে হবে না। টুনটু সোনা বারবার রান্না করে চলে আসে, তো মাঝে মধ্যে ভয় লাগে যদি তেল ছিটে শরীরে যায়, এর জন্য। তো এখানে হচ্ছে এখন আমি বেগুন ভাজি করতেছি। আজকে বেশি কিছু রান্না করতেছি না, একটু পোলাও রান্না করব। পোলাওর সাথে তো বেগুন ভাজি খেতে খুব ভালো লাগে। তো এই তো বেগুন ভাজি কিন্তু হয়ে গেছে। তো বেগুন ভাজি আমি খেতে খুব পছন্দ করি, কিন্তু আমার অ্যালার্জির সমস্যার জন্য ওই যে বেশি খেতে পারি না। আর মাংস কিন্তু রান্না শেষ। তো এখন ওই যে আমি পোলাও রান্না করে নেব। পোলাও রান্না শেয়ার করলাম না, অফ ক্যামেরায় রান্না করে নিছি। মানে যে টুনটু সোনা একটু পর পরে আমার যে কাছে এসে পড়ে, এর জন্য ভালোভাবে ভিডিও করতে পারি না। তো এই তো আমার রান্না বান্না শেষ। তো এই তো মাংস দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। তো খেতেও অসম্ভব মজা হয়েছিল। খাওয়ার পরেই তো ভয়েস দিছি। আর হচ্ছে পোলাও রান্না করছি। তো অল্প করে রান্না করছি, বেশি রান্না করি নাই। পোলাও আমি খেতে পছন্দ করি না, আপনাদের ভাইয়াও পছন্দ করে না। তো আমার ছেলে মেয়ে শুধু পোলাও খেতে পছন্দ করে। আর এদিকে হচ্ছে এই যে সালাদ কেটে রাখছি। তো টমেটোর সালাদ আমার কাছে খুবই ভালো লাগে। তো বসে বসে আমি এমনিতেই খাই। আর এই যে বেগুন ভাজি, তো আর কিছু করি নাই, শর্টকাট রান্না করলাম। তো সেই দিয়েই এখন হচ্ছে এই যে বিকালবেলা আমার টুনটু সোনাকে নিয়ে এখন আমরা একটু 300 ফিট রাস্তায় বেড়াতে যাব। তো এখান থেকে তো বিকালবেলা ঘুরতে ভালোই লাগে। তো শহর তো বন্দি জীবন। এই যে দেখেন আমার টুনটু সোনা মহা খুশি, অনেক আনন্দ করতেছে। যদি শুনে যে বাহিরে যাবে, বেড়াইতে যাবে, তো ও খুবই খুশি হয়। তো গ্রাম থেকে আসার পর থেকে ওর মনটা খারাপ, বাসায় থাকতে চায় না। তো গ্রামে তো অনেক আনন্দ করছে, অনেক মজাই ছিল। তো যে উঠানে ইচ্ছা মতো হাঁটাহাঁটি করছে। তারপরে হচ্ছে বাড়িতে অনেক মানুষজন, সব মিলিয়েও খুবই সুন্দর সময় কাটাইছে। আমাদের বাড়ির পাশেই তো সুন্দর রাস্তা, ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, অনেক হাঁটছে, খুব সুন্দর সময় কাটাইছে। ওর শহরে আসার পরে, বাসায় আসার পরে এখন আর ভালো লাগে না। তো খুব মন খারাপ থাকে সব সময়। রাতের বেলায় ঘুমের মানে ঘরেই কান্নাকাটি করে। তো এরকম অবস্থা হয়ে গেছে। ওর মন খারাপ দেখে আমাদের খুব খারাপ লাগে, মনে হয় আবারও নিয়ে যায়, কিন্তু সময় নাই। ওরা তো 2-1 দিন পরে চলে যাবে। তো ওর আম্মু বলতেছে সময় থাকলে আবারও গ্রামে যেতাম। তো 4-5 দিন থেকে আসছি গ্রামে।
তো খুবই ভালো লাগছে এবারকার ঈদ, মানে খুবই ভালো লাগছে টুনটু সোনার মজা দেখে। সবার সঙ্গে খুবই সুন্দর সময় কাটাইছে, অনেক মজা করছে। তো তো এত মানুষ একসঙ্গে দেখে নাই আমাদের বাড়িতে, কিন্তু অনেক মানুষজন, অনেকগুলো ওর নানা, তারপর হচ্ছে মামারা, খালারা। তো মানুষজন খুবই পছন্দ করে, এত মানুষ তো পায় না। এর জন্য ওর মন আরও খুব খারাপ আসার পরে। এর জন্য এই যে একটু 300 ফিট নিয়ে আসলাম। তো এখানে আসার পরে দেখবেন যে কি করে ও। তো ওর আম্মা খুব চিন্তায় আছে যে ও তো অস্ট্রেলিয়া যাওয়ার পরে খুব যন্ত্রণা করবে। তো আগের বারও কিন্তু যন্ত্রণা করছে 7 দিন, মানে ও হাসেও নাই, খাওয়া দাওয়া করে নাই, অনেক মন খারাপ ছিল। এবার তো আরও মন খারাপ থাকবে। এই যে এইখানে কিন্তু নামিয়ে দেওয়ার পরে ওর সাথে আমরা হাঁটাই পারি না, 1 কিলোমিটার ও হাঁটাহাঁটি করছে। আর এই যে রাস্তার দিকে যায় তো বুঝতে পারে না, আর শরীরে ধরতেও দেয় না, ওই যে ওর আম্মা রাগারাগি করতেছে। রাস্তায় বের হলেই একা একা হাঁটবে, ওর শরীরে ধরতে দেয় না, অনেক হাঁটে, একতালে হাঁটতেই থাকে। আর একটা সমস্যা, রাস্তায় হাঁটতে গেলে দেখা যায় যে রিক্সা যায়, মোটর সাইকেল যায়। তো গ্রামের রাস্তায় যে বাড়িতে গিয়ে অনেক হাঁটছে, তো শরীরের মধ্যে ধরতেই দেয় না, রিক্সা যায় অনেক সময়, মোটর সাইকেল যায়, তো ভয় লাগে। তো এই যে এখানে আসার পরে যে রাস্তার দিকে চলে যায়, খুবই মানে সমস্যার মধ্যে ছিলাম। তো অনেক সময় এখানে ছিলাম, তো নানা ভাই মানে পিছনে পিছনে ছিল, প্রায় 1 কিলোমিটার হাঁটাহাঁটি করছে। তো এই রাস্তাটাতে এই দিক দিয়ে বেড়াতে আসলে আমার কাছে ভালোই লাগে। আর ওই দিনও খুব গরম ছিল, তো গরমের মধ্যে এইখানে অনেক বাতাস ছিল। তো কিছুক্ষণ আমরা ভালো সময় কাটাইছি, ভালোই লাগছে। কিন্তু টুনটু সোনা কিন্তু নানা ভাইকে একবারে শরীর ঘামিয়ে ফেলছে। এই যে দেখেন কেমন করে হাঁটে, তো হাঁটতেই থাকে হাঁটতেই থাকে। আর মাঝে মধ্যে বাচ্চা দেখলে পরে পাগল হয়ে যায়। তো যে একটু বড় বড় বাচ্চা দেখলে ওইগুলো খুবই পছন্দ করে। তো এই তো এই দেখেন বান্ধবী একটা পেয়ে গেছে। তো এই যে একটু সাক্ষাৎ করে এই যে আবার রওনা দিল। তো এই যে হাঁটতেই আছে, তো ওর পিছনে পিছনে আমি একটু ভিডিও করলাম, যে বড় হলে দেখতে পারবে যে কীরকম করছে। তো এই তো এই যে আরেক বান্ধবী দেখছিল, এই বান্ধবী আর কি থামে নাই, ও বান্ধবী দৌড়ের মধ্যে আছে। তো এখানে অনেক মানুষ বেড়াতে আসে, আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে এসে বসে থাকি। আর এই যে দেখেন ওই ওভারব্রিজটা অনেক দূরে, আমরা কাছাকাছি এসে পড়ছি। ও যে ও কিন্তু হাঁটতেই আছে, মানে অনেক মানুষের ওর দিকে তাকিয়েছিল যে কীরকম হাঁটে, মানে বড় মানুষ ওর সাথে পারে না, এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেক দূরে এসে পড়ছি, অনেক দূর এসে পড়ছি, প্রায় 1 কিলোমিটার। আর এই যে পানি কিন্তু দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা ছিলাম, তো তখন আর ভিডিও করি নাই। তো হাঁটতে হাঁটতে এই যে ওভার ব্রিজের কাছে এসে পড়ছি। তো টুনটু সোনার নানা ভাই কিন্তু ওভার ব্রিজে উঠবে। তো আমি আর আমার মেয়ে কিছুক্ষণ এখানে এই যে বসে আছি, আর টুনটু সোনার নানা ভাই ওভার ব্রিজের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো এই যে একটা ঘোড়ার গাড়ি গেল, তো আগে দেখতে পাই নাই, সামনাসামনি এসে পড়ছে, তো ভালো করে ভিডিও করতে পাই নাই। ঘোড়ার গাড়িটা দেখতে ভালোই লাগলো। আগে কিন্তু বিয়ে হতো ওই ঘোড়ার গাড়ি দিয়েই, আমার ফুপুর বিয়ে হয়েছিল, তো ঘোড়ার গাড়িতে করে নিয়ে গেছিলো, তো অনেক ছোটো ছিলাম। তো ঘোড়ার গাড়ি আমার কাছে খুবই ভালো লাগলো, তো মনে হলো যে একটু উঠলে আরও ভালো লাগতো। তো এখন হচ্ছে এই যে এসে পড়ছি রাতের বেলায়। তো এই যে বৈশাখ মাস আসলে এই জিনিসটা না খেলে আমার ছেলে মেয়ের চলবেই না। এই জিনিসটা খুবই পছন্দ করে, শুধু ছেলে মেয়ে না, আমরাও খুব পছন্দ করি। এই যে আকরি বিন্নি কি বলে, বিন্নি খই, এইগুলা খেতে তো বৈশাখ মাসে খুবই ভালো লাগে। তো হঠাৎ করে আমার মেয়ে বলতেছে যে এই দিনে তো বিন্নি খই পাওয়া যায়। তো আর আব্বু যে বাজার থেকে কিনে নিয়ে আসছে, যখন গ্রামে গেছিলাম তো বাড়িতে আর খাওয়া হয় না। এই যে বাসায় আসার পরে আজকে যে দুধ জাল দিছি, ভালো করে ঘন করে দুধ জাল দিছি, ঘন দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আগে ছেলে মেয়েকে দিতেছি, ওরা খাক। তো ওই যে যতদিন ঘরে থাকবে খেতে থাকবে, আবার শেষ হলে কিনে আনতে হয়। তো বলতেছে যে এখানে আশেপাশে পাওয়া যায় কিনা, তো আবার কিনে নিয়ে এসো। তো মেয়ে তো চলে যাবে, তো যদি সাথে দেওয়া যায় তো দিয়ে দিব। তো ওই দেশে তো আর এইগুলা পাওয়া যায় না, দেশীয় খাবার। তো আগে আমার শাশুড়ি মাদের জন্য সবসময় কিনে পাঠিয়ে দিত বাসায়। তো এইগুলো ঢাকাতে পাওয়া যায় কিনা আমার জানা নেই। তো বিশেষ করে এইগুলো মেলাতেই পাওয়া যায়, গ্রামগঞ্জে বেশি পাওয়া যায়। তো গ্রাম থেকেই বেশিরভাগ আমাদের কেনা হয়, তো ঢাকা থেকে এখন পর্যন্ত কেনা হয় নাই। তো এইগুলাকে কে কী বলেন কমেন্টস করে জানাবেন। আমরা তো চিনি সাজ বিন্নি খুই বলি, তো আকরি বিন্নি বলি আমি। তো এই যে দুধ জাল দিয়ে দিছি, গরম গরম এখন এই যে ছেলে মেয়েকে দিব, তারপরে হচ্ছে আমরাও খাবো। তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সাহায্য করলো, তো আমি একটু ভিডিও করলাম, বললাম যে দাও তুমি তোমার মেয়েকে ছেলেকে, তো আমি একটু ভিডিও করি। আর এই যে দুধ দিয়ে দিলাম, এখন এই যে চিনির শাঁস দিয়ে দিব। তো এই চিনির শাঁসগুলো খেতে খুবই ভালো লাগে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।